আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি কোন এসি বলেন তো? ওয়ালটন বিডি। ওয়ালটন ওয়ালটন কার সাথে কোলাব করছিল আপনি জানেন? হ্যাঁ জুনায়েদ আহমেদ পলক, আইসিটি মিনিস্টার সাবেক, এক্স 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 আইসিটি মিনিস্টার। ওয়ালটন আলারা কিন্তু থাইকা গেছে। ওয়ালটনের মালিক জানি কি নাম, কি মোর্শেদ আলম না কি মোর্শেদ জানি, তাই না? বিল্ডিং বানাইতেছে, হাজার হাজার কোটি টাকা কামাইতেছে, মাঝখান দিয়া ওই যে যারা হইতেছে ইম্পোর্টেড ফোন কিনে বিক্রি করতো, ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরা সিটিতে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন না ফোনগুলা, যেগুলো হচ্ছে অফিসিয়ালি না, অফিসিয়াল কোনো স্টোর থেকে আনা না, বাট ওই ইম্পোর্ট করে আনে দুবাই থেকে, সৌদি আরব থেকে। ওদের ব্যবসা মাইরা খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল এই ওয়ালটন কোম্পানি, কারণ ডিউ টু দেয়ার ওন ফোন ব্র্যান্ডিং, ঠিক আছে? ওনাদের ফোন কোম্পানির যে ওদের কোম্পানির যে সেগমেন্ট ফোনের, ওইটারে বৃদ্ধি করার জন্য এই ফোন ইম্পোর্টটারে বন্ধ করানোর ট্রাই করছিল, যে এই জুনায়েদ আহমেদ পলকরে দিয়া, যে বলছে ইন্টারনেট বন্ধ করি নেই, ইন্টারনেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এই যে আওয়ামী লীগের দোসর ভাই, বিগত 16 বছরে কোন 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 রিনাউন্ড কোম্পানি আওয়ামী লীগের গুণগান গায় নাই? আপনি আমার দেখান তো, দেখান। এখন দে আর জাস্ট চিলিং, ইউনো। আই এম প্রিটি শিওর এখন দুবাইতে শপিং করতে গেছে এই ওয়ালটনের মালিকজন যারা আছে, এবং আমি নাম ধরে ধরে অনেক মানুষের কথা বলবো আস্তে আস্তে, বিকজ আমি কারো বাপের টাকাটা খাই না, কারো বাপের টাকাটা পড়ি না, কারো বাপের আমার ওইটারও সময় নাই। আলহামদুলিল্লাহ 19শে জুলাই থেকে এই পর্যন্ত সংগ্রাম করে আসছি, সংগ্রাম করে যাব যতদিন বাইচে আছি এবং যতদিন বাংলাদেশে আছি। সবার মুখোশ উন্মোচন আমি করে ছাড়বো। যাই হোক, আলটিমেটলি বইলে লাভ কি? বইলে কোনো লাভ নাই, কারণ বিএনপি আমার রক্তে গড়া দল, মানে আমার বাপ চাচার রক্তে গড়া দল, জিয়াউর রহমানের দল, তাই না? ওই দলেরই তো ঠিকঠাক অবস্থান নাই। বাট কোনোদিন চিন্তা করি নাই বিএনপি নিয়ে সমালোচনা করতে হবে, বাট এখন করতে হইতেছে, বিকজ লুৎফুজ্জামান বাবরের মতন লোক কোনো ইম্পর্ট্যান্ট রোল প্লে করতেছে না, যে বিগত 17 বছর কষ্ট করছে এই বিএনপির জন্য। এই বিএনপি কইরা তা আমার বাপ চাচা 17টা বছর কষ্ট করছে, ঠিক আছে? করাপশনের এই আওয়ামী লীগ আমলে সচিব উপসচিব ধইরা আমার বাপের দুর্নীতির মামলা দিয়ে দিছে। এই দিন তো আমি ভুলি নাই, এই দিন আমি ভুলি নাই। এই আওয়ামী লীগদেরকে আবার পুনর্বাসন করার চিন্তা ভাবনা করে, তাও আবার ভারপ্রাপ্ত মহাসচিবের মতন মানুষজন। যাই হোক, এসব কথাবার্তা নাই বলে আপনারা ভালো থাকবেন। এরা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড।